যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মেরিন বাহিনী প্রথমবারের মতো একজন বেসামরিক নাগরিককে আটক করে, যা দেশ জুড়ে তীব্র বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। সাধারণত সেনাবাহিনী ও মেরিন বাহিনী দেশের অভ্যন্তরে আইন প্রয়োগে অংশগ্রহণ করে না, কারণ এতে নাগরিক অধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকে। তবে এবার মেরিনরা বিশেষ এক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটে শহরের এক আবাসিক এলাকায়, যেখানে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই মেরিন বাহিনীর একটি দল অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হেলমেট পরা ও ভারী অস্ত্রধারী মেরিন সদস্যরা একটি বাড়ি ঘিরে ফেলে এবং একজন মধ্যবয়সী পুরুষকে হেফাজতে নেয়। পরে জানা যায় ওই ব্যক্তি সন্দেহভাজন একটি ফেডারেল তদন্তের আওতায় ছিলেন। তবে কেন মেরিনরা তাকে গ্রেপ্তার করল তা স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকের প্রশ্ন তুলেছেন, মেরিন বাহিনী কি সংবিধান লঙ্ঘন করেছে? বিশেষজ্ঞরা বলছেন, পোস্ট কমিটেটাস অ্যাক্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সাধারণত বেসামরিক আইন প্রয়োগ করতে পারে না। বিশেষ করে কোনো নাগরিককে আটক করার মতো পদক্ষেপ নিতে হলে বিশেষ অনুমোদন বা জরুরি অবস্থা প্রয়োজন। পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি বিশেষ যৌথ অপারেশনের অংশ ছিল, যেখানে নিরাপত্তা ঝুঁকি থাকায় মেরিনদের জরুরি ভিত্তিতে যুক্ত করা হয়। তবে এ নিয়ে কংগ্রেসে তদন্ত শুরু হয়েছে এবং স্বচ্ছতা দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় দেশের অভ্যন্তরে নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষার ভারসাম্য কতটা স্পর্শকাতর। এমন একটি দৃষ্টান্ত যদি নিয়মে পরিণত হয়, তবে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এক বড় হুমকি হতে পারে। সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন, এই কি তবে নতুন আমেরিকা?